হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এর আগের পর্বে আমরা দেখেছিলাম রাজবাড়ী থেকে আমি নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন নিয়ে পোড়াদহ এসে পরের দিন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই। তারপর মিরপুর থেকে ছেড়ে ভেড়ামারার কাছাকাছি পৌঁছে লোকোতে আগুন লেগে দুর্ঘটনাগ্রস্ত হই। এবার তারপর আপনারা যদি এই ভিডিওর প্রথম পর্বটি দেখে না থাকেন তবে এক্ষুনি দেখে আসুন, লিংক ডিসক্রিপশনে আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আগুনের তীব্রতা কত বেশি ছিল যে লোকটা এমন বাজেভাবে পুড়ে গেছে। ঈশ্বরদী থেকে রিলিফের লোকও আসছে, দেখি গিয়ে সেটা কত দূর এলো। এই তো আমাদের রিলিফের লোকও প্রায় দুর্ঘটনার কাছাকাছি এসে গেছে। দেখা যায় এটি একটি 65 সিরিজের লোকো আর লোকো নাম্বার 6502। যাক, কথা বলতে বলতে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এসে গেছি। এবার দেখি ট্রেনটিকে কিভাবে উদ্ধার করা যায়। এখন আমার পরিকল্পনা হলো প্রথমে গিয়ে পোড়া লোকোটার সাথে কাপলিং করব, তারপর পুশব্যাক করে মূল রেকের সাথেও কাপলিং করব। যাক, তবে কাপলিং করা সব ঠিকঠাক মতো কমপ্লিট। এখন আগে ভেড়ামারার দিকে এগিয়ে যাই, পরে দেখা যাবে কি করা যায়। এই দুর্ঘটনার কারণে ঈশ্বরদীমুখী প্রায় সকল ট্রেনেরই অনেকটা লেট হয়ে গেছে। শুরুতে স্পিড বাড়াচ্ছি না, কারণ যেহেতু লোকটি ভীষণ বাজেভাবে পুড়ে গেছে, জোরে চালালে হয়তো আবার কোনো বিপদ করতে পারে। তাহলে শেষমেশ রিলিফের লোককেই আমাদের ট্রেনকে টেনে নিয়ে যেতে হচ্ছে। শুরুতেই যখন লোকো বন্ধ হয়ে গেছিল তখনই ব্যবস্থা নিলে হয়তো এমন দুর্ঘটনা ঘটতোই না। আপনারা কি বলেন, একটু একটু করে স্পিড বাড়িয়ে দেখা উচিত? যাক, দরকার নেই, সামনেই ভেড়ামারা রেল স্টেশন। ওই যে সামনে যে দেখা যাচ্ছে ওটাই ভেড়ামারা রেল স্টেশন। আচ্ছা, আপনাদেরকে আগেই বলে দিই, আমার এবারের পরিকল্পনা হলো ট্রেনটিকে প্রথমে স্টেশনের আউটারে থামাবো, তারপর কপোতাক্ষ লেক থেকে পোড়া লোকো সহ রিলিফ লোকোকে আলাদা করে পোড়া লোকোটাকে টেনে নিয়ে মেইন লাইনে কোথাও রাখবো, আর লুপ লাইন হয়ে এসে কপোতাক্ষের লেকের সাথে রিলিফ লোকোকে লাগিয়ে ভেড়ামারায় নির্ধারিত সময় যাত্রা বিরতি করব। কথা বলতে বলতে আমরা আউটারে পৌঁছে গেছি, এবার থামিয়ে দিই। এইবার ডিকাপল করার পালা। ডিকাপল ডান, তাহলে এবার পোড়া লোকোটাকে সামনে রেখে আসা যাক। যেহেতু এই রুটে চলা প্রায় সকল ট্রেনই এখানে যাত্রা বিরতি করে এবং প্ল্যাটফর্মের জন্য লুপ লাইনে গিয়েই থামে, তাই পোড়া লোকোটাকে মেইন লাইনের কোথাও রাখলেই হবে। মনে হচ্ছে এখানে রাখলেই হবে, এখানেই রেখে দিই। এখান থেকেও ডিকাপল করলাম, এখন কপোতাক্ষের মূল লেকের কাছে যাব। দেখা যায় এখানে সবুজ সিগন্যাল দিয়ে রেখেছে। যাই হোক, লাইন চেঞ্জ করে লুপ লাইনে প্রবেশের পরে দেখা হচ্ছে। এখন এই লাইন থেকে গিয়ে কপোতাক্ষের সাথে কাপল করব। কাপল করার পরে ট্রেনটিকে টেনে নিয়ে আবার এই প্ল্যাটফর্মে আনবো, কারণ এই প্ল্যাটফর্মে ট্রেনটির যাত্রা বিরতি হবে। আমাদের এই কাপল ডিকাপলের চক্করে অনেকক্ষণ যাবত এই লেভেল ক্রসিংটি বন্ধ আছে। কাপল করা ডান, তাহলে এবার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। এই মাত্র খবর পেলাম আমাদের পিছনেই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি আসছে। ওটার পিছনেই ডেড লোকো হিসেবে ঈশ্বরদী পর্যন্ত আমাদের পোড়া লোকোটি যাবে।
যেহেতু টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস দুটি ট্রেনই ঈশ্বরদী হয়ে ঢাকা যায়, তাই ভাবছেন কপোতাক্ষের সাথে পোড়ালকুটি গেলে কি হতো? আসলে আগামীকাল টুঙ্গিপাড়া এক্সপ্রেসের অফ ডে, তাই পোড়ালকুটি নিয়ে এটি আস্তে ধীরে ঈশ্বরদী গেলেও পরের যাত্রায় কোনো লেট হবে না। এই জন্য সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে অনেক যাত্রী। যেহেতু আজকে সকল ট্রেনই লেট, তাই হয়তো অনেকগুলো ট্রেনের যাত্রী এখানে এসে জমায়েত হয়েছে। তাহলে কপোতাক্ষ এক্সপ্রেসের সাথে আজকে আমাদের এইটুকুই যাত্রা করার ছিল। এবার তাহলে আমাদের অপেক্ষা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের জন্য। আমাদেরকে ফেলে রেখেই কপোতাক্ষ এক্সপ্রেস তার গন্তব্যের দিকে চলে গেল। বেশ অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করার পরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দেখা পেলাম। সময়ের কথা আর বলছি না, কারণ আজকে সব ট্রেনই অনেক লেট। কোনোভাবে গন্তব্যে পৌঁছাতে পারলেই বাঁচি। দেখা যাচ্ছে আজকের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি 6513 লোক নিয়ে চলছে। নির্ধারিত সময়ের যাত্রা বিরতি শেষ করে ট্রেনটি সামনের দিকে যাচ্ছে, তবে একেবারে চলে যাবে না। পয়েন্ট চেঞ্জ করে মেইন লাইনে পুশব্যাক করে পোড়া লোকটাকে পিছনে নিয়ে যাবে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীর মধ্যে চলাচল করে। এটি গোবরা থেকে সকাল 6টা বেজে 30 মিনিটে ছেড়ে আসে। কাপলিং ডান। এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর কোনো দেরি না করে আমাদের খুব দ্রুত ঈশ্বরদীর দিকে এগিয়ে যেতে হবে। আমাদের পরবর্তী যাত্রা বিরতিও ঈশ্বরদীতে। হায় হায়, পিছনে পোড়া লোকে থাকা সত্ত্বেও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের লোকোমাস্টার এত দ্রুত কেন ট্রেন চালাচ্ছে? আবার কোনো বিপদ না ঘটে। আমাদের ট্রেনটি এখন বিশাল একটি কার্ভ অতিক্রম করছে। কার্ভটি পার করেই সামনেই শতবর্ষ পুরাতন হার্ডিঞ্জ ব্রিজ। এতক্ষণ যতই দ্রুত চালিয়ে আসুক না কেন, ব্রিজে গতি কমাতেই হবে, কারণ এখানে গতির রেস্ট্রিকশন আছে। যাই হোক, এই ব্রিজটিও পদ্মা নদীর উপরে নির্মিত। এই ব্রিজটি পার করলেই পাকশি রেলওয়ে স্টেশন। সামনে থেকে একটি ট্রেন আসছে দেখা যাচ্ছে। খুব সম্ভবত এটা রূপসা এক্সপ্রেস। কাছে এলে বোঝা যাবে। হ্যাঁ, এটা রূপসা এক্সপ্রেসই। এখানেই বাংলাদেশের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত। ওই যে দূরে যে বিশাল চুল্লিগুলো দেখা যাচ্ছে, ওগুলোই হলো সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চুল্লি। যাক, তাহলে আমরা পাকশি পার করে গেলাম। সামনে ঈশ্বরদী জংশন। ঈশ্বরদী জংশনের আউটারে আমাদের থামতে হলো, কারণ সামনে লাল সিগন্যাল। এই যে হাতের বাম পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বানানো নতুন লাইন। আমাদের সম্ভবত সর্ববামের প্ল্যাটফর্মে যে লাইনটি আছে, ওই লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ, আমাদের সর্ববামের লাইনেই দাঁড়াতে হবে। যাক, তাহলে বিশাল বিলম্ব নিয়ে অবশেষে আমাদের পোড়া লক্ষ্য রেস্কিউ হয়ে ঈশ্বরদীতে পৌঁছালো। দেখা যাচ্ছে এখানের প্ল্যাটফর্মেও অনেক যাত্রী আছে। যাই হোক, এবার এই প্ল্যাটফর্মে লোকটাকে রেখে টুঙ্গিপাড়া এক্সপ্রেস চলে যাবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন।
এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।